ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের জন্য উজাড় করা ভালোবাসা দিয়ে যাচ্ছে দেশবাসী। এই সুযোগ কাজে লাগাতে অবাক ঘটনা ঘটিয়েছেন এক নারী। বিচ্ছেদ হয়ে যাওয়া স্বামীকে আন্দোলনে নিহত দাবি করে আশুলিয়া থানায় মামলা করেছেন, তাও আবার ১৩০ জনের নামে। যমুনার অনুসন্ধানে খোঁজ মিলেছে সেই আলামিনের। বলছেন তাকে মৃত দেখিয়ে মামলা করার ভর করেছে এবং আতঙ্ক এতে করে ভর করেছে তার উপরে, আর বিপদে পড়তে পারেন মিথ্যা মামলার কারণে। সহকর্মী মাহফুজুর রহমান নিপুকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সিলেট ব্যুরোর প্রধান মাহবুবুর রহমান রিপন। জুলাই আগস্টের আন্দোলনে হত্যাযজ্ঞ চলে আশুলিয়া এলাকায়। সেখানে নিহতদের একজনের পরিচয় ছিল অজানা। ওই অজ্ঞাত ব্যক্তিকে স্বামী আলামিন বলে দাবি করেন কুলসুম নামের এক নারী। হত্যা মামলা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩০